Hello students, Assalamu alaikum. Myself Kausar. Welcome to my another video. আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো যে তোমরা যদি এইচএসসি 2026 যারা পরীক্ষার্থীরা আছো তারা যদি কোনো কারণে টেস্ট পরীক্ষায় ফেল করো, তোমাদের টেস্ট পরীক্ষা ইতিমধ্যে কিছু কিছু কলেজে শেষ হয়ে গেছে, কিছু কিছু কলেজে চলতেছে, অথবা তোমরা রেজাল্টের জন্য অপেক্ষা করতেছো, যে বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব সেটা হলো যদি তোমরা টেস্ট পরীক্ষায় কোনো কারণে ফেল করো বা কোন কোন বিষয়গুলো ফেল করলে তোমাকে পরীক্ষা দিতে দেওয়া হবে না এবং কয়টা সাবজেক্টে ফেল করলে তোমাকে পরীক্ষা দিতে দেওয়া হবে না। প্রধান কথা হলো তোমরা জানো যে আমাদের একটা নির্বাচন হয়ে গেছে এবং আমাদের শিক্ষামন্ত্রী যে নতুনভাবে নির্বাচিত হচ্ছে সে খুবই কঠোর। 2001 সালে 2006 পর্যন্ত আমরা তার সঠিক নমুনা পেয়ে, সেই দিক বিবেচনা করতে গেলে এবার বেশিরভাগ কলেজে তোমাদের পরীক্ষা দিতে দেবে না। তবে তুমি যদি একটা সাবজেক্টে কোনো কারণে ফেল করো, দেখা গেছে একটা সাবজেক্টে ফেল করলেও ফেল করার ধরন আছে, তুমি যদি সিকিউতে পাশ করো, এমসিকিউতে কোনো কারণে ফেল করো, তাহলে তোমাকে পরীক্ষা দেওয়ার সম্ভাবনা খুবই খুবই বেশি। তুমি 100% শিওর থাকতে পারো যে তুমি পরীক্ষা দিতে পারবে। তবে কোনো কারণে তুমি যদি 3টা অথবা 4টা সাবজেক্টে ফেল করে যাও, তাহলে তুমি নিশ্চিত থাকতে পারো যে তোমাকে পরীক্ষা দেওয়ার সম্ভাবনা খুবই কম। তবে তুমি যদি শহরের দিকে ডিপেন্ড করে এবং গ্রামের দিকে ডিপেন্ড করে, তুমি যদি গ্রামের দিককার কলেজের দিকে হও, তাহলে তোমাকে দেখা গেছে 2-3টা সাবজেক্টে ফেল করার পরেও তোমাকে পরীক্ষা দিতে দিতে পারে। তবে কলেজ যদি ভালো হয়, আবার তোমরা ভালো মতো শোনো, যদি কলেজ ভালো হয় তাহলে তোমরা যদি একটা সাবজেক্টেও ফেল করো তাহলে তোমাদের পরীক্ষা দেওয়ার সম্ভাবনা খুবই কম। তাই তোমরা ভালোভাবে পড়ো এবং তোমাদের যে এসএসসি 2026 পরীক্ষা আছে, এই পরীক্ষার প্রশ্নের প্যাটার্নটা একটু চেঞ্জ হতে পারে, যেহেতু শিক্ষামন্ত্রী চেঞ্জ হচ্ছে তাই পরীক্ষার প্যাটার্নটা একটু চেঞ্জ হতে পারে এবং তোমরা ভালোভাবে প্রিপারেশন নিয়ে পরীক্ষায় যাবা। তোমরা আমার আরেকটা ভিডিওতে দেখেছো, আমি দেখিয়েছি যে 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত এসএসসি 2026 পরীক্ষার রেজাল্টগুলো কীরকম ছিল। তোমরা চাইলে 2001 সালের এসএসসি পরীক্ষার রেজাল্টটা তোমরা দেখে নিতে পারো এবং তোমরা 2002 সালের এসএসসি পরীক্ষার রেজাল্টটাও দেখে নিতে পারো। তখন জিপিএ 5-এর সংখ্যা ছিল খুবই খুবই কম। তাই তোমরা সেইভাবেই প্রিপারেশন নিয়ে যাবে এবং আশা করব তোমরা বুঝতে পারছো যে তোমরা যদি একটা সাবজেক্টে কোনো কারণে ফেল করো তাহলে পরীক্ষা দেওয়ার সম্ভাবনা খুবই বেশি, তোমাকে পরীক্ষা দিতে দেবে, সমস্যা নাই। কিন্তু তুমি যদি কোনো কারণে 3টা বা 4টা সাবজেক্টে ফেল করে বসো তাহলে পরীক্ষা দেওয়ার সম্ভাবনা খুবই কম। সেদিক বিবেচনা করে তোমাদের যাদের এখনো টেস্ট পরীক্ষা হয়নি তাদের পড়ালেখাটা আরেকটু বেস্ট করো, আরেকটু ভালো করে পড়াশোনা করো, তাহলে তোমাদের এসএসসি পরীক্ষায় বসতে পারবে ইনশাআল্লাহ। এবং তোমাদের ফর্ম পূরণ যারা এখনো করনি, ফর্ম পূরণের সময় খুবই কম, তোমরা চাইলে ফর্ম পূরণ যারা এখনো করনি তারা করে নিতে পারো খুবই শীঘ্রই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অথবা যোগাযোগ করতে চাও, আমার চ্যানেলের নাম ভেতরে ঢুকো এবং নাম্বার দেওয়া আছে, নাম্বারটা কালেক্ট করে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানিয়ে দিতে পারো। আসসালামু আলাইকুম।